হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে আমার কাজ ছিল ওয়েদার দেখা। তো আমি ওয়েদার দেখতে লেগে পড়েছি। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তারপর কি ছিল, আমি তো যত উপরে ঘুমিয়েছিলাম, উপরের বিছানাটা গুছিয়ে আমি নিচে চলে আসলাম। নিচে আসতেই মা বলে, তুই তো ঠাকুরের নিদ্রাটা ভাঙিয়ে দে। তারপর দেখলাম দিদা বাসন মেজে এখানে রোদ্রে দিয়েছে শুকানোর জন্য। তারপর বিছনা গুছিয়ে মা রেখেছিল। তারপর গেছিলাম স্নানে। স্নান করে আসার সঙ্গে সঙ্গে আমাকে বলেছে ঠাকুর ঘরে ঢুকে যাও, আজকে যেহেতু সব কিছু আমিই করবো ঠাকুর ঘরে, যেহেতু আজকে বিপত্তারিণী পূজা দেওয়া হবে আমাদের ঘরে। তো দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের সব কিছু রেডি করার পর, সব কিছু শেষ হওয়ার পর লাস্টের লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। কারণ ভিডিও করে একা ভিডিও করার জন্য অনেক প্রবলেম হচ্ছিলো, তো ভাবলাম লাস্টের দিকটা দেখিয়ে দিই। তখন তো আর কিছু ছিল না, সব কিছু রেডি ছিল প্রায়, শুধু পাঁচালি পরবো, তারপর সেবা লাগিয়ে 1-2 ঘন্টা রেখে দেবো, তারপর সব কিছু তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের লোকটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে খুব সুন্দর লাগছে। মানে নিজে নিজে একা করেছি যে অনেক ভালো লাগছে দেখতে। তারপর দিদা বলেছিল নারকেল আর ঘি মধু ওইগুলো দিতে হয়, তো তো দিয়ে দিলাম। দিদাই বলে দিয়েছিলেন, সব কিছু দিদাই আমাকে দেখিয়ে দিয়েছে, কারণ মা যেহেতু ঘরে ছিলেন না তাই। তারপরে পাঁচালি পড়া শেষ করে আমরা সেবা ঠাকুরের ভঙ্গে প্রসাদ খেয়ে তারপর চলে গেছিলাম একটা বান্ধবীর ঘরে ওকে আনতে, কারণ অনেক শরীর খারাপ ছিল। তো দেখতেই পাচ্ছ আমাদের নদীর সাইডের লোকটা দেখো, অনেক বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা মেঘলা ভাব ছিল। জল এখনো যেহেতু অনেকই একটা কমেছে, মোটামুটি বেশি কমেনি। ওদেরকে নিয়ে আমার বাড়িতে চলে যাচ্ছিলাম। তারপরে সন্ধ্যা হতে না হতে আসতে না আসতেই দুনাও দিয়ে দিয়েছে ওরা। তো আমার পিসি দিয়েছিল, আমার যেহেতু দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি, কারণ তো করেছিলাম না। আস্তে আস্তে ওরা দিয়ে দিচ্ছে, তাও লাস্টে একটু ওদের সাথে হেল্প করে নিলাম। তারপর কি ছিল, আমাদের ফ্রেন্ডগুলো এসেছিল আমাদের ঘরে, ওদেরকে প্রসাদ দিয়ে ওই দেখো ওরা খাচ্ছে সবাই মিলে।